কে শুনে কার কথা? বাদশা শোনে না, ডাক দিয়া বলে, ও সৈন্য সামন্তরা, তাড়াতাড়ি বাইতুল্লাহটাকে ভেঙে গেল। সৈন্য সামন্তরা ডাক দিয়া বলে, আলেমরা যেহেতু বলেছে বিপদ আছে, আমরা ধরবো না। ভাঙতে যদি হয় আপনি আগে ভাঙে উদ্বোধন করবেন, কারণ এলাকায় ব্রিজ বানাইলে আপনি উদ্বোধন করেন, কালভার্ট বানাইলেও আপনি উদ্বোধন করেন, এলাকায় স্কুল কলেজ বলে আপনি উদ্বোধন করেন। এবার যেহেতু বাইতুল্লাহকে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন, সে ভাঙ্গার কাজটাও আপনি উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, তাহলে কোরআন আমার হাতে দাও। কোরআন হাতের মধ্যে নিল, হাতের মধ্যে কোরআন নেওয়ার পর আমার মালিকের ঘর, আল্লাহর ঘর খানায় কাবার গায়ে যখন বাদশা আঘাত দেয়, আঘাত দিতে দেরি হয়, আসমান থেকে আমার আল্লাহর ফয়সালা আসতে দেরি হয় নাই। যেই মাত্র আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ইয়ামেনের বাদশা তুবায়া ওয়াল হিমিয়ারি নাকের মুখ দিয়ে অঝরে রক্ত পড়া শুরু হয়ে গেছে। এমন ভাবে রক্ত পড়া শুরু হয়ে গেল, ডাক দেয়া বলে, আলেমের দল কি করবো বলে? আলেমরা ডাক দেয়া বলে, আগেই তো বলছিলাম সব জায়গায় মাস্তানি চলে না, আগেই তো বলেছিলাম ধরবা না, কারণ আগুন নিয়ে খেলা চলে না। আগুন নিয়ে যদি খেলতে হয়, ওই আগুন পরিশেষে তোমার জ্বালায় বর্ষা করে দিবে। এখন কি করা যায়? সমাধান দাও, সমাধান দাও। আলেমেরা বলে, গজব যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে, এই গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তওবা করো, বাইতুল্লাহর দুয়ারে ধরে তওবা করো। এবার তুবায়া ওয়াল হিমিয়ারি বাইতুল্লাহ খানায় কাবার খিলাফে ধরে দুয়ারে ধরে তওবা করলো। তওবা করার সাথে সাথে আমার আল্লাহ তার নাকের মুখ দিয়ে রক্ত পড়াকে বন্ধ করে দিয়েছে। এবার বুঝে আসছে যে এত দামি ঘর, এত সম্মানী ঘর, এই ঘরের জন্য আমি একটা অবদান রেখে যেতে চাই। বলে, কি অবদান রেখে যাবে? তিনি বলতেছেন যে ঘরের জন্য আমি একটা অবদান রেখে যাব। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে লেখা হয়, তিনি ইয়ামন থেকে সুন্দর করে বাইতুল্লাহর জন্য একটা গিলাফ, একটা কভার বানালো। ওই যে বর্তমানে বাইতুল্লাহর গায়ে গিলাফ পরানো হয়, এটা এখনকার রীতি নয়। আমার নবীর জন্মের 1000 বছর আগ থেকে বাইতুল্লাহর গায়ে গিলাফ লাগানোর নীতি চালু করেছে ইয়ামেনের বাদশা তুবায়া ওয়াল হিমিয়ারি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার বাদশা ডাক দিয়া বলে, চলো চলো, মক্কা নগরী দেখলাম, খানায় কাবা দেখলাম, এবার আমার মন চায় যেই বেঈমানেরা আমার নবীকে মেরে মেরে মক্কা থেকে মদিনায় পাঠায় দেবে, আশ্রমে পাঠায় দেবে, আমার মনটা বড় চায় আমার নবী যে রাস্তা দিয়ে রওনা করে আশ্রমে যাবে, ওই আশ্রম শহরটা আমার দুইটা নজরে দেখতে চাই। আলেমের বহর নিয়ে যখন মদিনার দিকে রওনা করলো, নবীর জন্মের 1000 বছর আগের কথার যুবক ইয়াসরিবের দিকে রওনা করার পর আলেমেরা ইয়াসরিবের দুধু মরুপ্রান্তর রাস্তা দিয়ে যখন রওনা করে, রাস্তা দিয়ে রওনা করে যায় আর কান্না করে বুক ভেজায়, আর বলে, আরে মক্কার বেঈমানের দল, আমার নবীকে বোঝো তোমরা এই রাস্তা দিয়ে মেরে মেরে মদিনায় পাঠিয়ে দিবা, কেমন করে তোমরা পারবা আমার নবীর কোমলমতি শরীরের মধ্যে আঘাত কেমন করে করবা? এমন ভাবে কেঁদে কেঁদে বুক ভেজায়। বহুদূর যাওয়ার পরে মরুপ্রান্ত, এমন একটা মরুপ্রান্ত যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, ওই জায়গায় যাওয়ার পরে তাওরাতের 400 জন আলেম একসাথে বসে গেল। একসাথে বসে একজন আরেকজনকে বলা বলি করে, ও ভাই, তাওরাতের কিতাবে যে ইয়াসরিবের বর্ণনা দেখলাম, এই জায়গার সাথে তো ইয়াসরিবের কেমন যেন মিলে যায়। আল্লাহু আকবার।
তাওরাতের আলেমরা ডাক দিয়া বলে, ও বাদশাহ, তাওরাত কিতাবে যে আসরেফের বর্ণনা আমরা দেখেছি, মদিনার বর্ণনা দেখেছি, এই জায়গাটার সাথে কেমন যেন মদিনার শহরের মিল পাওয়া যায়। সুতরাং আমরা আর যাব না, এই জায়গায় আমরা বসত করব, বাড়ি করব। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার মায়ার নবীর কদম আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে তাওরাতের 400 জন আলেম মদিনার মাটিগুলো গায়ে মাখে, মদিনার ধুলাবালি গুলো গায়ের মধ্যে মাখে, আর দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ, আর ডাক দিয়া বলে, ওরে বেঈমানের দল, কেমন করে আমার নবীকে মেরে মেরে তোমরা এই রাস্তা দিয়া পাথর দিবা। এমন ভাবে কান্না করে আর বলে, ও বাদশা চলো, তুমি তোমার ইয়ামেনে চলে যাও, আমরা 400 জন আলেম যাব না, আমরা এখানেই থেকে যাব, আমরা এখানেই বসত বাড়ি করব, এখানে আমরা ঘর করে থেকে যাব। এবার বাদশা ডাক দিয়া বলে, ও আলেমের দল, আমারও মন চায় নবীর শহরে আমি থেকে যাই, কিন্তু আমার অনেক দায়িত্ব, কেমন করে থাকি, থাকার মতো কোনো সুযোগ নাই। তবে আমি তোমরা 400 জন আলেমের জন্য 400টা ঘর আমি বানায় দেব, আমার নিজ অর্থায়নে 400 ঘর বানায় দিব। এই 400 ঘরের মধ্যে তোমরা 400 জন থেকে যাইবা। 400টা ঘর বানায় দেওয়ার পর আরেকটা ঘর বাদশা নিজের হাতে সুন্দর করে তৈরি করে। আলেমেরা ডাক দিয়া বলে, ও বাদশা, তুমি তো থাকবা না, তবে এই ঘরটা কার জন্য সুন্দর করে বানাইতেছি? সুবহানাল্লাহ বলে, বলে সুন্দর করে এই ঘরটা তুমি কার জন্য বানাও? বাদশা ডাক দিয়া বলে, এটা আমার জন্য বানাই না, এই ঘরটা বানায় আমার কামলিওয়ালা মদিনার নবীর জন্য বানাই। এই যে সুন্দর করে ঘরটা বানাইলাম, 1000 বছর পরে যখন আমার মায়ার নবীকে মেরে মেরে বেঈমানেরা মদিনায় পাঠায় দেবে, আমার মায়ার নবী যেন কারোর বাড়িতে থাকতে না হয়, আমার নবী যেন এসে আমার বানানো এই ঘরের মধ্যে থাকতে পারে। এজন্য আমি সুন্দর করে ঘরটা বানায় দিলাম। ঘরটাকে বানানোর পরে একটা তালা ঝুলায় দেয়, আর নিজের হাতে একটা সুন্দর করে চিঠি লিখলো। চিঠি আর তালার চাবিটা ওই যে 400 জন আলেমের যিনি আমির ছিলেন, ওই আমিরের হাতে ধরায়া বলেন, তুমি ইন্তেকালের আগে তোমার সন্তানকে দিবা, সে তার ইন্তেকালের আগে তার সন্তানকে দেবে, সে তার সন্তানকে দেবে। বংশ পরম্পরায় এই চাবিটা যেন আমার মায়ার নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মন চাইনি, কার কার মন চায় হাতটা একটু আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করো, মদিনার নবীর রওজা জিয়ারত নসিব করো। যদি আমাদের কপালে মদিনা নসিব না হয়, স্বপ্ন যুগ হলো মদিনার নবীকে আমাদের ঘুমের ঘরে দেখায় দিও। জোরে বলো আমিন। এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, আমার নবীকে স্বপ্নে দেখার মানসিকতা নিয়ে কণ্ঠ ছেড়ে সবাই আমার সাথে বলো, মনে বড় ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি।
আশায় আছে সম্বল নাই, আশায় আছে নাই, করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরি ও ভাই, সঙ্গে করে দাও না আমায়, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি দিও মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তাওরাতের 400 জন আলমকে 400টা ঘর বানায় দিয়া ইয়ামানের বাদশা বলতেছেন, এই যে আলাদা করে মনের মাধুরী দিয়ে ঘরটা বানালাম, এই ঘরটা তোমাদের কারোর জন্য নয়, এই ঘরটা আমার নিজের জন্য নয়, এই ঘরটা বানালাম আমার কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর জন্য। বেঈমানেরা যখন আমার নবীকে আঘাত করে, আমার নবীকে মেরে মেরে যখন মক্কা থেকে তাড়িয়ে দেবে, আমার নবী যখন ইয়াসরিবে আসবে, আমার নবী যেন দুনিয়ার কোনো মানুষের ঘরে থাকতে না হয়, ওই নবীর জন্য একটা ঘর বানায় দিলাম। সুবহানাল্লাহ। চাবি আর চিঠি দিয়া দিল 400 জন আলেমের যিনি আমির তার হাতে। তুমি ইন্তেকালের আগে তোমার সন্তানকে দিবা, সে যেন তার সন্তানকে দেয়, সে যেন তার সন্তানকে দেয়, এমন ভাবে বংশ পরম্পরায় এই চাবিটা যেন নবীর হাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বছর আগে? 1000। মুসলমান ভাইরা আমার, 1000 বছর অতিক্রম হয়ে গেল। এদিকে আমার মায়ার নবী দুনিয়ার অন্ধকারকে আলোকিত করে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। সুবহানাল্লাহ বলে। নবী আমার দুনিয়ার জমিনে আসার পর আম্মা জান আমিনা ডাক দিয়া বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার সন্তান দুনিয়াতে যেই দিন আসলো, আমি তাকায় দেখি আসমান থেকে সরাসরি একটা নূরের জ্যোতি আমার ঘরের ছাদে চলে আসছে। সুবহানাল্লাহ। এমন রহমত নিয়ে আমার সন্তান দুনিয়ার জমিনে আসার পর চাচার কাছে খবর চলে গেল, আবু তালেবের কাছে নবীর জন্মের খবর যায়। আবু তালেব ভাতিজাকে দেখার জন্য দৌড়া চলে আসে। আয়েশা বলতেছে, আমার ভাতিজা তাড়াতাড়ি আমার কোলের মধ্যে একটু ধরায় দাও। আবু তালেব শিশু নবীকে কোলের মধ্যে নেওয়ার পর ঘরের সামনে একটা দুল্লার মধ্যে শোয়া দিল। সিরাতের কিতাবে লেখা হয়, আমার নবীকে যখন দুল্লার মধ্যে শোয়া দিল, আস্তে আস্তে তাকায় দেখে ওই আকাশের চন্দ্রটা আস্তে আস্তে কেমন যেন নবীর দিকে চলে আসতেছে। আবু তালেব ডাক দিয়া বলেন, আমি ভয় পাইতে শুরু করলাম। হঠাৎ করে তাকায় দেখি ওই আকাশের চন্দ্রটা আমার ভাতিজা মুহাম্মদের মাথা বরাবর এসে থেমে গেল। মুহাম্মদের মাথা বরাবর থেমে যাওয়ার পর আমার ভাতিজা মুহাম্মদ তার মাথাটাকে যখন ডান দিকে হেলান দেন, আকাশের চন্দ্রটাও কেমন যেন ডান দিকে হেলে যায়। মুহাম্মদ যখন তার মাথাটাকে বাম দিকে নিয়ে যায়, আকাশের চন্দ্রটা কেমন যেন বাম দিকে হেলে যায়। মুহাম্মদ যখন তার হাত পা গুলো নাড়াচাড়া করে, আমি তাকায় দেখলাম ওই আকাশের বৃক্ষরাজি তারকাগুলো নড়তে থাকে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
আমার নবী আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়। বড় হওয়ার পর সংক্ষেপ কথা 40 বছরে নবী আমার পদার্পণ করলেন। 40 বছরে পদার্পণ করার পরে আমার নবীকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন। এর পরবর্তী থেকে নবী আমার খাদিজার কাছে আগমন হয়। খাদিজা তাকে দেখে আমার নবীর চেহারাটা কেমন যেন বিষণ্ণ দেখা যায়। আমার নবী গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। খাদিজা ডাক দিয়া বলল, পয়গম্বর আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলে, বিবি গো, আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে। এবার যদি মানুষ আমার কালেমার দাওয়াত গ্রহণ না করে, তুমি নিজে যদি গ্রহণ না করো, মানুষ তো কালেমা গ্রহণ করবে না। আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, না গো পয়গম্বর, আল্লাহর নামে শপথ করে বললেন, এই মুহূর্তে বিনা প্রশ্নে আমি আপনার রিসালাতের দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলুন আরে বাবা সুবহানাল্লাহ। নবী আমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে নবী আমার কালেমার দাওয়াত নিয়ে বের হয়ে পড়লেন। বেঈমানদের মাথাটা গরম। 40 বছর পর্যন্ত যে বেঈমানের দল আমার নবীকে আল আমিন বলে, আমার নবীকে বিশ্বাসী সত্যবাদী বলে, আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন, যেই মানুষগুলো আমার নবীকে বলে আল আমিন, যে মানুষগুলো আমার নবীকে বলে বিশ্বাসী, ওই বেঈমানগুলো আমার নবীর বিরোধিতা শুরু করে দিয়েছে, নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিয়েছে, নবীকে মারে। 40 বছর মুহাম্মদের থেকে ভালো কোনো সন্তান পৃথিবীতে নাই। এমনও হয়েছে বেঈমান কাফেররা, যারা তাদের মাকে বিশ্বাস করে না, যারা তাদের আপন ভাইকে বিশ্বাস করে না, যারা তাদের বন্ধুকে বিশ্বাস করে না, সন্তানকে বিশ্বাস করে না, এমন সমস্ত বেঈমানেরাও আমার নবী মুহাম্মদের কাছে আমানতের টাকা, গচ্ছিত স্বর্ণ রৌপ্য তারা আমানত রাখত। সুবহানাল্লাহ বলেন। আমানত রেখে দিত। তারা জানতো যে পৃথিবীর সবাই গাদ্দারি করতে পারে, পৃথিবীর সবাই স্বার্থের পাগল হতে পারে, মুহাম্মদ এমন একজন সত্যবাদী যার কাছে স্বার্থ নাই, যার কাছে কোনো গাদ্দারি নেই, যার কাছে জীবনে গোড়ায়া পেছায়া কোনো মিথ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে আমানত রেখে দিত। বর্তমানে মানুষ বিবিকেও বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাস করবে কেমনে? বেচারা বিদেশ থাকে 10 বছর, স্বর্ণ রূপা অলংকার টাকা পয়সা সব অ্যাকাউন্ট বিবির নামে। বিদেশ থেকে আয়সা থেকে স্বর্ণ রূপাও নাই, টাকা পয়সাও নাই, বিবিও নাই। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আরো দিন আছে না নাই? সন্তান তার বাবাকে জবাই করে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? অহরহ আছে, অভাব নাই। আর বেঈমানেরা তাদের মাকে বিশ্বাস করে না, বাবাকে বিশ্বাস করে না, কিন্তু নবীর কাছে আমানত রেখে দেয়। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে মনের কানটা দিয়ে শোনো। সংক্ষেপ কথা, আমার নবী যখন রিসালাতের দায়িত্ব দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াতটা যখন নবী আমার দেওয়া শুরু করে দেন, নবী আমার একটা পাহাড়ের, সাফা পাহাড়ের কাছে চলে গেলেন। কুরাইশদের সব মানুষগুলোকে নবী আমার ডাকলেন, ডাইকে বললেন, ও কুরাইশবাসীরা শোনো, এই মুহূর্তে যদি আমি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী আছে, যে কোনো সময় তোমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করো? তারা ডাক দিয়া বলে, মুহাম্মদ, জিন্দেগিতে তোমার কোনো কথা আমরা অবিশ্বাস করি নাই, জিন্দেগিতে তোমাকে কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই, সুতরাং তুমি যদি বলে থাকো এক বাক্যে মেনে নিলাম, এক বাক্যে মেনে নিলাম, তোমার কথা সত্য আমরা মেনে নিলাম। এবার নবী আমার ডাক দিয়া বলে, ও আমার বংশের লোকেরা শোনো, আমার আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমাকে কালেমা দিয়েছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যদি বলতে পারো, তোমরা চিরস্থায়ী জান্নাতে হয়ে যাবে, তোমাদের কোনো সংখ্যা থাকবে না। আর এই কালেমা যদি না পড়ো, তাহলে তোমরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যেই মাত্র কালেমার কথাটা নবী আমার জবান দিয়ে উচ্চারণ করে, আবু লাহাব একটা পাথর নিয়ে আমার নবীর দিকে ছুঁড়ে মারলো। আমার আল্লাহ জিব্রাইলের পাঠায়, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও,
আমার বন্ধু নবীকে গিয়া বলো, আবু জাহেল যদিও বন্ধু নবীর দাওয়াত গ্রহণ করে নাই, যদিও আমার নবীর কালেমা গ্রহণ করে নাই, আমার বন্ধু যেন পেরেশান না হয়। আমার বন্ধুকে অসংখ্য অগণিত এমন উম্মত দান করব যারা বন্ধুর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। মুসলমান বলো, নবীর জন্য জীবন দিতে রাজি আছে তো সবাই? কারা কারা তৈয়ার? হাতটা দেখে আল্লাহ কবুল করবো না। আমি আরো সংক্ষেপ করে দিলাম, বেঈমানেরা আমার নবীকে তায়েফের ময়দানে মারলো। এক পর্যায়ে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বন্ধু, রিসালাতের দায়িত্ব তোমার পর থেকে আজকে পর্যন্ত বেঈমানেরা কত আঘাত আপনাকে করলো, আমি আর সহ্য করতে পারি না। এবার আমি আল্লাহ আপনাকে সুদিন দেখায় দিলাম, আপনার শান্তির সময়কে দেখায় দিলাম। আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যান, আর মক্কায় আপনাকে কষ্ট করতে হবে না। মুসলমান ভাইরা, আমার নবী আবার হিজরতে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলে, সংক্ষেপ করে বলতেছি, নবী যেই রাতে হিজরতের জন্য নবী আমার রওনা করবেন, হযরত আলীকে নবী আমার ডাক দিয়া বলেন, আলী আসো, আজকের রাতে আমি নবীর জন্য তোমার একটা বিশাল বড় পরীক্ষা দিতে হবে। হযরত আলী ডাক দিয়া বলে, নবী পয়গম্বর, আপনি নবীর জন্য আমার জীবনটাকে আমি বিলীন করে দিতে রাজি আছি, নবী বলেন কি করতে হবে? আমার নবী ডাক দিয়া বলেন, আলী রে, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে, আমাকে হিজরত করে চলে যেতে হবে। সুতরাং আজকের রাতে এই যে নাও, তোমার কাছে বেঈমানদের রেখে যাওয়া আমানতগুলো দিয়া দিলাম, সকাল হওয়ার সাথে সাথে তাদের আমানতগুলো তাদের কাছে ফেরায় দিবা, আর চাদর মুড়ি দিয়ে আমার খাটের উপরে তুমি শুয়ে থাকো। যদি বেঈমানেরা তোমাকে দেখে আঘাত করবে না, এমন একটা রিস্ক তোমাকে নিতে হবে। নবী আমার আলীকে রেখে রাত্রিবেলা যখন মদিনার দিকে রওনা, নবী আমার একটা দূর দিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় গেলেন। বাইতুল্লাহর কিনারায় বাইতুল্লাহর শরীফটা করি নবী আমার কাঁদে আর বলেন, ওরে বাইতুল্লাহ, তোমার কাছে দাঁড়ায় জীবনে কত নামাজ আদায় করলাম, তোমার কাছে দাঁড়ায় জীবনে কত সময় কাটালাম রে বাইতুল্লাহ, কিন্তু আজকে আমার বংশের লোকেরা তোমার কাছে আমাকে থাকতে দিল না। আল্লাহু আকবার। তারা আমাকে মেরে মেরে তারা কষ্ট করা অন্তর নিয়ে আমি মদিনার দিকে রওনা করলাম। তবে জানি না কবে আবার তোমার কাছে এসে দাঁড়াবো হয়তো। এমন ভাবে নবী আমার কেঁদে কেঁদে মদিনার দিকে রওনা। কেমন যেন মনে হয় নবীর বিরহে বাইতুল্লাহর দেওয়ালটা পর্যন্ত কান্না করে, মদিনার বৃক্ষরাজিগুলো কান্না করে। কেমন যেন মনে হয় আমার নবীর বিরহের বেদনায় মক্কা নগরীর রাস্তাঘাট গুলো কান্না করে। সুবহানাল্লাহ। ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে হিজরত করতে দয়াল নবী চললে রাধাতে। গৃহ তেরা হিয়া গেলে, গৃহ তেরা হিয়া গেলে, হযরত আলীকে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার, ওই মদিনার পথে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দিলের কাণ্ড খুলো, দিলটাকে নরম করে শোনো, কেমন কষ্ট আমার নবী দ্বীনের জন্য করলেন।
নবী আমার মদিনার পথের দিকে রওনা করলেন। বারবার জন্মভূমির দিকে বারবার তাকান। দেখবেন যারা বিদেশে যায় বাড়ি থেকে যখন বের হয় অশ্রুসিক্ত নয়ন নিয়ে বাড়ির দিকে বের হয়। ভাইয়ের দিকে তাকাইলেও কান্না করে, মায়ের চেহারার দিকে তাকাইলেও কান্না করে, বন্ধু বান্ধবের চেহারার দিকে তাকাইলেও কান্না করে। আর মনে মনে ভাবে, আহারে জানি না জীবনে তাদের চেহারাটা দেখতে পারবো কিনা। এমন ভাবে যখন আল্লাহর বান্দা এয়ারপোর্ট পর্যন্ত চলে যায়, যারা বিদেশ গিয়েছেন আপনারা বুঝবেন, বিমানে যখন পা রাখে রানওয়েতে যেমন বিমানটা যখন উড়ে যায় মনে হয় যেন কলিজাটা কেমন যেন ফেটে যায়। জন্মভূমি ছেড়ে যেতে আমার মন চায় না। আমার নবীও যখন রওনা করেন জন্মভূমি ছেড়ে যেতে মন চায় না, কিন্তু বেঈমানেরা আমার নবীকে তাড়া দিল। আমার নবী যখন রওনা করেন হযরত আবু বকরের বাড়ির কিনারায় নবী আমার দাঁড়া গেলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর দরজা খুলে দাঁড়ায় যায়। সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা হয় নবী আমার প্রশ্ন করে, আবু বকর ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দাঁড়ায় গেলাম, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলল, আজকের রাতটা কেন? বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সাথে আমাকে হওয়া লাগবে। যেদিন থেকে আপনি আমাকে কথা বলেছেন আল্লাহর নামের কসম করে বলি, ওই রাত থেকে আমি আবু বকর কোনোদিন বিছানায় পেট লাগা ঘুমাই না। নবী আমার দুইটা চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, এমন ভাবে নবী কান্না করেন। আর বলেন, আবু বকর আমি নবীর জন্য এত নজরানা তুমি পেশ করলা, বলো বলো কি প্রতিদান আমি তোমাকে দেব? দেওয়ার মতো কোনো প্রতিদান আমার কাছে নেই, তবে আমি ওয়াদা দিলাম যে আবু বকর তুমি সফর আমার সাথে মদিনা থেকে মক্কা থেকে শুরু করেছো, মদিনা পর্যন্ত শেষ হবে না। তোমার এই সফর আমার সাথে চলে যাবে সরাসরি মাওলার জান্নাতে, জান্নাতে চলে যাবে। আবু বকরকে সাথে নিয়ে নবী আমার এবার রওনা শুরু করে দেন। রাত্রিবেলা রওনা শুরু করে দেন। সূর্য যখন উদিত হওয়া শুরু হয় আবু বকর ডাক দিয়া বলে, নগো পয়গম্বর ওই যে দেখা যায় সূর্য উঠতেছে, দিনের আলোতে যদি আমরা হাঁটি বেঈমানেরা আমাদেরকে ধরার জন্য চতুর্দিকে লোক লাগায় দিয়েছে, তারা যদি আমাদেরকে ধরতে পারে আমাদের ক্ষতি করবে, মেরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ চলেন চলেন আমরা একটা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করি। এমন ভাবে বলার পরে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে পাহাড়ের একটা গুহা দেখা যায়, চলেন আমরা ওই গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করি। নবী আমার যখন পাহাড়ের গুহার দিকে আস্তে আস্তে করে আগায় যায়, আবু বকর তাকায় দেখেন সারা রাত হাঁটার কারণে নবী হাঁটতে পারেন না, চলতে পারেন না, কেমন যেন আমার মায়ের নবী হেলে দুলে পড়ে যায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হাঁটতে হবে না, আপনি আমার কাঁধের উপরে সওয়ার হয়ে যান। সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরের কাঁধের উপরে সওয়ার হয়ে যান। ওই গুহায় ওঠার পর পাহাড়িয়া জঙ্গল, সুন্দর কোন রাস্তা নাই, কোন পথ নাই। আবু বকর আমার নবীকে নিয়ে কষ্ট করে করে ওই পাহাড়ের গুহায় ওঠার পর আবু বকর তাকায় দেখে কেমন যেন পুরাতন দেখা যায়, সাপ বিচ্ছু থাকতে পারে, বিষাদর কোনো কিছু থাকতে পারে। এটা ভেবে আবু বকর ডাক দিয়ে আবার নবী আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি ভেতরে গিয়া ওই ঘরটাকে পরিষ্কার করব। আবু বকর ঘরতে ঢুকলেন, ভিকে তাকায় দেখেন ডানে বাঁয়ে সামনে পেছনে অনেকগুলো ছোট ছোট চিত্র দেখা যায়। নিজের রুমালটাকে আবু বকর এমন ভাবে ছেড়ার পর সব চিত্রগুলো বন্ধ করে দেন। সিরাতের কিতাবে লেখা হয় একটা মাত্র গর্ত ছিল, সেটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়া চাপ দেয় আর নবীকে বলেন, নবী আবার আপনি ভেতরে ঢুকুন। সুবহানাল্লাহ। আমার নবী আবার ভেতরে ঢোকার পর
ক্লান্ত হওয়ার কারণে আবু বকরের ওর মধ্যে মাথা রেখেই নবী ঘুমায়া পড়লেন। আমার নবীকে আবু বকর ঘুম পাড়ায় দেওয়ার পর হঠাৎ করে নজর করে তাকায় দেখে কি যেন আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে আঘাত করে। আবু বকর পা সরায় না, দ্বিতীয়বার আবার আঘাত করে কিন্তু পা সরায় না, তৃতীয়বার আবার আঘাত করে পা সরায় না। চতুর্থবারের সময় আবু বকর অনুভব করতেছে কি যেন বিষাদর একটা সবর হয়ে গেল। তারপরে আবু বকর পা সরায় না, এদিকে আবু বকরের চেহারাটা কেমন যেন কৃষ্ণ বর্ণ হয়ে গেল, বিষের কারণে পুরো শরীরটা কেমন যেন বিষাক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। পেছনে জায়গা হচ্ছে না, সামনে আগে একটু সামনে আগে বসেন, সামনে অনেক জায়গা আছে, একটু কষ্ট করে আসেন। পেছনে যারা আছে আপনারা বসে পড়ুন, সবাই একটু সামনে আসে, একটু সামনে আসে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার আবু বকর বিষের কারণে তার শরীরটা কেমন যেন রক্তিম কৃষ্ণ বর্ণ হয়ে গেল। আবু বকর বেদনার কারণে দু ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। আমার নবীর চেহারার মধ্যে যখন দু ফোঁটা পানি পড়ে গেল, পড়ার সাথে সাথে নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পর আমার নবী তাকায়া দেখে আবু বকরের চেহারাটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তোমার চেহারাটা এমন কৃষ্ণ বর্ণ হয়ে গেল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুরুর মধ্যে আরামের ঘুম যাচ্ছিলেন, এমন অবস্থায় আমার পায়ের মধ্যে একটা বিষাদর সাপ বল গেল, এজন্য এরকম হয়েছে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর তুমি আমাকে কেন ডাক দাও না? আবু বকর ডাক দিয়া বলে, নবী পয়গম্বর আমি আবু বকর একটা সাপের সুবল কেন, এই মুহূর্তে যদি আমার নিজের জীবনটা চলে যেত গো নবী, এরপর আপনি নবীকে আরাম থেকে বিন্দু পরিমাণ আমি ডাক দিতাম। নজরে বলেন সুবহানাল্লাহ, আর ওজরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमान भाइरा আমার পরের সকালবেলা নবী আমার আবার রওনা শুরু করে দেন। এদিকে মদিনার জমিনে খবর হয়ে গেল, আহারে আমাদের মায়ার নবী আমাদের কাছে আসতেছে। মদিনাবাসী আমার নবীকে রিসিভ করার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলে কেউ চায় না আর কেউ পায় না, ঠিক না বলে? বলে কেউ চায় না কেউ পায় না। মক্কাবাসী মেরে বিদায় করে দেয়, আর মদিনাবাসী আমার নবীকে পাওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। মদিনার অন্তর এমন আনন্দ, আনন্দের ঢেউ চলতেছে মদিনার জমিন, কারণ মায়ার নবী রহমতের নবী মদিনার জমিনে আসবে। সুবহানাল্লাহ এমন ভাবে মদিনার মানুষগুলো আনন্দ, ছোট ছোট বাচ্চাগুলো অপেক্ষায় নবীর জন্য পথ দেখতেছে, কখন নবী আসবে, কখন নবী আসবে। হঠাৎ করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। হঠাৎ করে সূর্য যখন পশ্চিম দিগন্তে যখন ডুবে ডুবে ভাব, মদিনাবাসী তাকায় দেখে মরুভূমির পানির মধ্যে কি যেন চন্দ্রের মতো একটা মিঠি মিঠি আলো দেখা যায়। সুবহানাল্লাহ।
ওরে যুবক কানটা খুলে শুনো, পরদানের মা বোনেরা শুনো, মিটি মিটি কি যেন আলো দেখা যায়। আস্তে করে মদিনাবাসী সামনে আগায় দেখে ওই যে মরুভূমির মধ্যে মিটি মিটি চন্দ্র আলো। এটা দুনিয়ার আকাশের কোন চন্দ্র না। মদিনাবাসী কাছে গিয়া দেখে এটা আমার মায়ার নবীর চেহারা, এটা আমার মায়ার নবীর চেহারা দেখা যায়। মদিনাবাসী গুলো আমার নবীকে সামন দিকে দৌড়া যায় পাগলের মতো দৌড়ে। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে ডান দিকে জড়ায় ধরে, আমার নবীকে বাম দিকে জড়ায় ধরে, আমার নবীকে সামনে পেছনে বাচ্চাগুলো জড়ায় ধরে, আমার নবীর তারি মুবারকে বাচ্চাগুলো চুমু খায়, আমার নবীর কপাল মুবারকের মধ্যে চুমু খায়, আমার নবীর হাত মুবারকের মধ্যে বাচ্চাগুলো কেমন যেন চুমু খায়। আর ডাক দিয়া বলে আমার পয়গম্বর, বেঈমানের দলের আপনাকে মেরে মেরে চেহারাটা কেমন যেন করে দিল। ধুলাবালি মাখা অবস্থায় দেখবেন একজন সন্তান যখন ধুলাবালি মাখা অবস্থায় যখন মায়ের কাছে আসে, মা যেমন আদর করে করে ধুলাবালি গুলো মুছে দেয়, মদিনার বাচ্চারা আমার নবীর চেহারা থেকে আস্তে আস্তে করে ধুলাবালি গুলো মুছে দেয়। নবী আমার বাচ্চাগুলোকে জড়ায় ধরে কান্না করে আর বলে, ওরে মদিনার বাচ্চারা, মক্কাবাসী আমার সাথে যেরকম আচরণ করেছে তোমরাও কি তা করবে নাকি? বাচ্চারা ডাক দেয়া বলে, আল্লাহর কসম, আসমান ও জমিনের মালিকের কসম, সে আল্লাহর নামে শপথ করে আমরা বললাম, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে যতদিন আপনি নবীর গায়ে একটা ফুলের আঁচড় পড়তে দিব না। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। মনে বড় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে বলো, মোল্লা যে আমি অনেক বড় বুজুর্গ, মদিনায় যেতে চাই, টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে রাত্রিবেলা গভীর রাতে ওযু করে যায় নামাজে বসে একটা খাতা আর কলম নিয়ে আমার নবীর শানে একটা তারানা লিখলো। ওই তারানার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আমার মদিনাওয়ালা নবী তার সাথে ঘুমের করে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রেম নিয়ে বলেন, প্রেম প্রেম কিসের প্রেম? নবী প্রেম। বলেন কিসের প্রেম? আরো বলে কিসের প্রেম? সবাই বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা, নাম কত সুন্দর